আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর কিনা বড় হুজুর কেবলা বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব তিনজনা ওয়াসপাকে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি রে বাবা। চার তরিকার পীর, এক তরিকার হলো মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কি করছেন জানো? আমার দাদা হুজুর কেবলাকে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আব্দুল কাদের তোমার এই কাদরিয়ার পাকড়িটা মাথায় বেঁধে দিয়ে গেলাম। উনি যখন চলে গেলেন আবার রাতের বেলা আসলেন গাউসুল আজম হুজুরের পরে খাজা বাবা মঈনুদ্দিন এসে বলছেন, ও মুজাদ্দিদুজ জামান, আজকে তোমরা যখন কাদরিয়া আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ তোমার মাথায় টুপি পরিয়ে দিয়ে গেল, আমি খাজা গরিবে নেওয়াজ, আমি এই চিশতিয়ার তরিকার পাগড়ি তোমার মাথায় দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পিছানি এসে বলছে, ও মুজাদ্দিদুজ জামান, ও আবু বকর, যখন কাদরিয়া চিশতিয়া তরিকার টুপি তোমার মাথায়, আমি মুজাদ্দিদ আল পিছানি বলে গেলাম, তোমার মাথায় আল পিছানি টুপি দিয়ে গেলাম। তুমি চার তরিকার পীর, তুমি বাংলার মানুষের কে তুমি মুরিদি করো, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তেরা তিনজন হসপাকে গেলেন। সংক্ষেপে বলছি, মদিনা শরীফে যাবার আগে মক্কা থেকে মদিনায় যেতেন। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার রইল। মদিনার খাদেমকে আমার নবী ডাকলেন, এ মাজারের খাদেমওয়ালা, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। আজকে বাংলায় থেকে, ভারতবর্ষের জমিন থেকে, হিন্দুস্তান থেকে তিনটে লোক এসেছে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই তিনটে লোককে আমার মাজারে একটা রাত থাকার জন্য বলে দাও। আমি নিজে বলছি, বলে দাও, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে থাকতে বলছে? এই কে থাকতে বলছে? এই দেখেন কি ওয়াজ শুনছে। মাজারে, কার মাজারে কে থাকতে বলছে বলেন একটু? আল্লাহ রসুল বলছে আমার মাজারে থাকার জন্য বলো এই তিনটে লোককে, আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল হাই সিদ্দিক আর বসিরাটের হুজুর বড় মাওলানা। স্বয়ং নবী বলছে যে এই তিনটে লোকের আমার মাজারে একটা রাত থাকতে বলো, আমার একটু কথা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকলেন আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জিন্দা নবী সশরীরে। রাতের বেলা কি কথা হলো না হলো তিনি জানেন, নবী জানেন, আল্লাহ জানেন। ও মুসলমান, আমার আপনার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা যাও, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সঠিক জায়গা, সঠিক রাস্তা, সঠিক জায়গা, সঠিক রাস্তা। ও বাবা, তোমার এই সিলসিলার মধ্যে যারা থাকবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর দামান ধরে তোমরা সবাই আল্লাহর রহমতের জান্নাতে যেতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্যারা ভাইরা বাবাজিরা, সেখান থেকে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রইলেন। আরবের বাদশাহ, সৌদি আরবের বাদশাহ বললেন, শুনেছি বাংলাদেশ থেকে পীর এসেছে, ভারত থেকে পীর এসেছে, কেমন পীর, কেমন শিক্ষিত, কেমন আলেম, একবার আরবের জমিনে আরবি ভাষায় যদি ওয়াজ করতে আমরা শুনতাম, কেমন পীর, কেমন আলেম গো। দাদা হুজুর কেবলা বলছে, বসিরাটের হুজুর কি বাবা ওয়াজ করো তো? হুজুর, ওরা আরবের মানুষ, আরবি ভাষায় ওয়াজ করতে হয়। বাবা আমি বলছি ওয়াজ করো, ওরা শুনে যাবে। তুমি ওয়াজ করো, ওরা শুনবে। তুমি ওয়াজ করে যাও, ওরা শুনে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলে দিলেন, বাবা ওয়াজ করো, শুনবে। কতক্ষণ ওয়াজ করব? সৌদি আরবের বাদশা বললেন, বেশি না পারলে আধ ঘন্টা। এ জগৎ জোড়া মুসলমান, আল্লাহর কোরআন কোনদিনে মিথ্যা হয় না। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও, তামাম দুনিয়া তোমার দুশমন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তামাম দুনিয়া তোমার তাবে হয়ে যাবে। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে আধা ঘন্টা সময় নিয়ে
ইতিহাস বলছে হুজুর একাক্রমে ওনার কোলে 4.5 ঘন্টা আরবের জমিনে আরবি ভাষায় হুজুর ওয়াজ করেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আরবের বাদশা বললেন, চিন্তা করেছিলাম বাংলায় মনে হয় আলেম নাই, বাংলায় বাঘ নাই। না না না, বাংলায় যথেষ্ট আলেম আছে। ও বাংলার আলেম, একবার বলো তুমি এই জায়গায় ওয়াজ করার জন্য তুমি কি নেবে? আমার আল্লাহর ওলি বলছে, বাবা সৌদি আরবের বাদশা বলছে, বাদশা জাপানা আমার মুরিদ ওয়াজ করেছে, কোথাও ভুল হয়েছে? বলছে না। বসিরাটের আল্লামা হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল করেছি, এই জায়গায় নিজে ভুল করলাম। আরবের বাদশা ধরতে পারলেন না। আরবের বাদশা বললেন, বিনিময়ে তুমি কে নেবে? যা চাবে তাই দেব। সোনা চাইলে সোনা দিত, টাকা চাইলে টাকা দিতেন। বসিরাটের হুজুর বললেন, না না, সোনা দানা হীরা মতি মুক্তা নিয়ে আমি বড় লোক হয়ে যাব না। না, আমার বাংলার মানুষেরা জাহান্নামে যাবে, বাংলার মানুষেরা দোজখে যাবে, যাতে করে বাংলার মানুষের কাছে জান্নাতে যাবার একটা রাস্তা বার করে দেয়। ও সৌদি আরবের বাদশা, আমাকে একটা কিতাব দিন, যে কিতাবটা নিয়ে আমি বাংলার মানুষের পথ দেখাতে পারি, রাস্তা দেখাতে পারি। এই কিতাবের মাধ্যমে যেন তারা আল্লাহকে পেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা কিতাব দিয়েছিলেন, যার ওজন ছিল 7.5 মণ টাকা সমেত। পানি জাহাজে করে আরব দেশ থেকে আনলেন, এনে বসিরাটের জমিনে হুজুর 2 হাতে কলম দিয়ে লিখে লিখে ওই কিতাবের মসলা ফই ফতোয়া বার করলেন। আর সেই সমস্ত ফতোয়া জগতের মানুষ মেনে চলছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ওয়াজ কি ছিল? আমল করা। এরা আমল করেছিলেন। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে, ওয়াজ হয়ে গেছে, সে সকালবেলা হুজুর শেষ মোনাজাত করে বসে তাবিজ দিচ্ছে, পানি পড়ে দিচ্ছে। একটা বুড়ো লোক এসে হুজুরের একদম কাছাকাছি গিয়ে দুটো পায়ে জড়ে, হুজুর হুজুর আমাকে বাঁচান হুজুর। এই ছাড়ো, পা ছাড়ো। কি হলো? হঠাৎ পায়ে ধরছে। হুজুর আপনার পা ধরেছি, ছাড়বো না, আমাকে বিপদ থেকে বাঁচান। এই কি হলো তোমার? পা ছাড়ো। হুজুরে পা ছাড়ে না। যে হুজুর কি হয়ে? এই বাবা কি হয়ে? বলছে হুজুর কি হয়েছে কি বলবো হুজুর, বলা যায় না। একটাই ছেলে আমার দুনিয়ায়। আমার ছেলেটা পুকুরে মাছ ধরতে ধরতে চালার ভিতর থেকে মাছ ধরে এই 2 দাঁত দিয়ে চেপে রাখতো, আবার একটা ধরে দিত। একটা মাছ ঠিকরে কাঁট মানে নাকড়া মেরে ওই একটা ট্যাংরা মাছ আমার ছেলের গলার নলিতে বেঁধে গিয়েছে। কাঁটা না ভিতরে যাচ্ছে না বাইরে আসছে, গলা ফুলে গেছে। হুজুর কথা বলতে পারে না, তার কাতরানি দেখলে সহ্য করতে পারবে না। তা বাবা আমি কি করব? হাসপাতালে নিয়ে যাও, নার্সিংহোমে নিয়ে যাও, ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম সব ফেরত, সব ফেরত। এখন তারা বলছে অপারেশন করতে হবে। অপারেশন করলে হুজুর মারা যাবে। আমার ছেলে পাবো কোথায়? আমার একটাই ছেলে হুজুর, বুড়ো মানুষ, আমার কেউ নেই। ঝরঝর করে কাঁদছে। আমি কি করব বাবা? ছোট হুজুর বলছে, আমি তো আর বড় ডাক্তার নয়। হুজুর আপনি ডাক্তার নয়, আপনি মুজাদ্দিদে আওলাদ, আপনি আবু বকরের সন্তান। আপনি দোয়া করেন, দোয়া করেন। পা ছেড়েছে, ধরেছে নাছর বান্দার মতো। হুজুর বলছে পা ছাড়ো। হুজুর আগে বলো আমার ছেলের জন্য কিছু করবে না? এই তোমার ছেলে কোথায়? হুজুর সেই বিলির মাঝখানে, এখানে নিয়ে আসলে লোক কেঁদে ফেলবে, দেখলে লোকের জান ফেটে যাবে দেখলে। নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো। হাজার হাজার মানুষ দেখি এনেছে, দেখছে সত্যি ছেলেটা দেখলে কান্না। আল্লাহর ওলি বলছে, এই শোনো, তুমি তোমার ছেলেটাকে আমার দিকে মুখ করে বসাও, আমার দিকে তুমি মুখ করো, আমার দিকে তোমার ছেলেটাকে মুখ করাও। বাড়িওয়ালাকে বললে, বাবা 1 বাসন পানি আনো তো, পরিষ্কার পানি টিউবওয়েল থেকে আনো। পানিটা নিয়ে বাসনটা নিয়ে সামনে বসিয়ে ছোট হুজুর কেবলা কি করছেন? সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ সূরা ইয়াসিন। ইয়াসিনাল কোরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম।
হুজুর পড়তে 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 বহুক্ষণ ধরে আল্লাহর কোরআন, আল্লাহর নেয়ামত পাক কালাম তেলাওয়াত করলেন, পড়তে লাগলেন। পড়ে 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 ওই সময় আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, আমি বড় হেকিম নয়, আমি বড় চিকিৎসক নয়, আল্লাহ পাক, আমি জুলফিকার, আমার কিছু কোরআন নয়। আপনার বান্দাস তার কোলের বাচ্চা, প্রাণের বাচ্চা, যে মর্মান্তিক অবস্থা বাপ হয়ে সহ্য করতে পারে না। আমি জুলফিকারের কাছে আসলেন, আল্লাহ আমি কি করব, আমার কিছু কোরআন নয়। আল্লাহ আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, পবিত্র কালাম তেলাওয়াত করলাম। আল্লাহ এই তেলাওয়াতের বরকতে, কোরআনের বিনিময়, কোরআনের বরকতে আল্লাহ একবার সমাধান করে দাও। আল্লাহ ওই মাছটা ভিতর থেকে বাইরে করে দাও, যেভাবে হোক সুস্থ করে দাও। এই না বলে আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ওই ছেলেটার মুখটা হা করিয়ে নিয়ে একবার ফুঁক দিলেন, আল্লাহু আকবার বলে দেবার সঙ্গে সঙ্গে ওই ট্যাংরা মাছ গোলার নলিতে কাঁটা ঢুকে যাওয়া মাছটা ছিটকে ছিটিয়ে এত জোরে বেরিয়ে সামনের বাসনের পানিতে পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, সেই দিনই হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলিম এই দৃশ্য দেখে আমার ভাইজানেরা, আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলার হাতে হাত রেখে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। দাদা হুজুর কেবলার আর একটা কথা বলি, আজ মানুষ কেন পাগল হয়ে ফুরফুরায় ছোটে? একদল লোক বলছে ওখানে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুমি কানা, তোমার চোখে ছানি পড়েছে। চোখ আছে? চোখ, চোখ কি করেছো? চোখই তো ছানি পড়ে গেছে। হারাম খেয়ে খেয়ে অন্তর্চক্ষু ছানি পড়েছে, নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে। কিচ্ছু করতে হবে না। এই চোখটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর জিকির, তওবা, তবে তো পরিষ্কার হবে। বলছে পুরোপুরি আর কিচ্ছু নেই, দাদা হুজুর ছিল নেই। তা দাদা হুজুর ওখান থেকে কোথায় গেছে? বোকা বোঝাচ্ছ? ফুরফুরাটাকে শেষ করে দেবে, চারদিক দিয়ে লেগেছে। এই পায়জামা আন্ডার প্যান্ট করে দিচ্ছে গো বাবা, পায়জামা আন্ডার প্যান্ট। একদল মৌলভী বলছো সালাম পড়া যাবে না, কিয়াম পড়া যাবে না, আজানের পরে হাত তোলা যাবে না, হ্যাঁ, দরুদ শরীফ বেশি পড়া যাবে না, বাপ মার খানা পিনে করা যাবে না, ও কবর জিয়ারাত করা যাবে না, সব শিরক, বেদাত, বেদাত। তো সব যদি বেদাত হয়, মাইকে কথা বলা বেদাত না? এই মাইক রাসূলুল্লাহর জামানায় ছিল। এই আমি এই টোটো চেপে এখানে ওয়াজ করতে এসেছি, এই জামানায় এখন হয়েছে, তখন ছিল। তাহলে এই টোটো চেপে আসে ওয়াজ করা, এটা বেদাত না? ওটা বেদাত আর এটা ঠিক। কোথায় শিখাচ্ছ? হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হবে না। ফুরফুরার যারা পাগল, ফুরফুরার যারা ভক্ত, তারা ভক্তই ভক্ত থাকবে, তুমি যতই ডাল গোলাও। চেনে রাখো, তুমি চেষ্টা করছে এটা ফাঁক করছো কিছু করার জন্য। খবরদার, ফুরফুরার নেক দোয়া যার উপরে আজকে নসিব হয়েছে, সেই মানুষটা এ দুনিয়ায় ইজ্জত পেয়েছে, আখিরাতে আল্লাহ তাকে নাজাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? তবে কিন্তু জেনে রাখবে, ইদিক উদিক করলে হবে। এই ছেলে কটা তাবারু খাবে না, কি বলো দিন? এগো তাবারু খাবি? আমার কাছে আয় না, গল্প করিস, কতটা আমার সঙ্গে করি, আয় গল্প করিস নে বাবা, এটা গল্পর জায়গা না।
যাক, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি দেখেন। এক সময় একটা গাড়ি হয়েছিল যার নাম মেডিল কোম্পানি, সরকারি গাড়ি। আর ওই গাড়িটা হবে কলকাতা গোবরডেঙ্গার উপর দিয়ে সোজা বাংলাদেশ, লেন লাইন হবে। এখন সরকার বলছে এখান থেকে ট্রেন লাইন হবে, জায়গা দিতে হবে। এখন ওই গোবরডেঙ্গার জমিদার বাবুরা ছিল বিশাল সম্পত্তির মালিক, ওদের জায়গার উপর দিয়ে ট্রেন লাইন ছাড়া হবার কোনো লাইন নেই। ওদের বললেন যে কিন্তু জায়গা দেন, ট্রেন লাইন হবে সরকারি, জনগণের সুবিধা হবে, দেশের উন্নতি হবে। ওরা বলছে না 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 না, ট্রেন লাইনের জায়গা দেওয়া যাবে না। বলছে জায়গা দিতে হবে, দিলে দশের উপকার হবে, জনগণের উপকার হবে, সুবিধা হবে। বারবার বলার পরে বলছে হ্যাঁ আমরা জায়গা দিতে পারি ট্রেন লাইন হবার জন্যে, তবে একটা কথা আমাদের মানতে হবে, সেটা হলো একটা ট্রেনের বগি, একটা ট্রেনের কামরা স্পেশালি ভাবে শুধু থাকবে খালি, আমাদের নামে রেজিস্ট্রি করা, আর তাতে অন্য কোনো পাবলিক যেন না ওঠে, লিখিত থাকবে। এই শুনছেন তো কথা, লিখিত থাকবে। একমাত্র জমিদারের বংশের মানুষ ছাড়া ওই কামরায় কেউ উঠতে পারবে না। সরকার তা মেনে নিলেন, তাই করলেন। কামরায় লেখা আছে জমিদারের ছেলে, জমিদারের বংশ ছাড়া কেউ উঠতে পারবে, নো পাবলিক, এর কোনো পাবলিক উঠতে পারবে না। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ওয়াজ করতে যাবে। বাবা ওই ট্রেনে শিয়ালদায় থেকে উঠেছে, সমস্ত কামরাগুলো ভিড় ভাট্টা ভর্তি, জায়গা নেই, বুড়ো মানুষ, আর কাঁধে একটা সাইড ব্যাগ, ওই ভেতরে একটা লোটা, নামাজের একটা পাটি, একটা তসবিহ, হাতে একটা লাঠি। এই ছিল আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি একবার ঘুরতে ঘুরতে দেখলো ওই ট্রেনের কামরাটা একদম খালি, একদম খালি। বলছে বাবা এটাই উঠি, বুড়ো মানুষ, পেশা সহ্য করতে পারিনি, ঠেলা ধাক্কা। উঠলেন, উঠে যে এই গোবরডেঙ্গা জমিদার বংশের প্ল্যাটফর্ম পর্যন্ত গিয়েছে, চেক হচ্ছে। চেক হয় কে উঠেছে কিনা, হ্যাঁ দেখছে দুজনা, বসিরহাটের হুজুর আর আমার দাদা হুজুর কেবলা, দুজনা। ওই জমিদার বংশের ছেলে দেখে বলছে ফকির সাহেব তুমি এই কামরায় উঠলে কেন? বলছে বাবা এই কামরাটা খালি বলে আমি উঠেছি, আমি বুড়ো মানুষ, আমি সেই বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব, কষ্ট হবে, এই ভিড় সামলাতে পারছি না বাবা, তাই উঠেছি, আমি সময় লেবে। বলে যত সোজা নাকি লেবে যাওয়া, বললে লেবে যাওয়া? তুমি জানো না, লেখাপড়া জানো না? দেখো না এতে নো পাবলিক, এতে কোনো পাবলিক উঠতে পারে না, এক জমিদার ছাড়া। অত শত দেখিনি বাবু। ও যাক বাবা আমি লেবে যাচ্ছি, আপনি ঠিক জায়গায় না, লেবে দিলে হবে না। কি করবে বাবা? বলে আজকে তুমি যদি, তোমাকে আমি ছেড়ে দেই, কাল আর একজন উঠবে, আবার কাল ছেড়ে দিই, পশু আর একজন উঠবে, আমাদের কামরাটা বিদ্যুতি হবে, অযাত্রা হবে, অমঙ্গল হবে। কি করব বাবা? তাহলে উঠে পড়েছি, কি হবে না কি করতে হবে বলো নাই? বলে কি করতে হবে, তোমাকে মেরে দেব, গুলি করে দেব, দিলে লোকে জানবে আর কোনোদিন ভুল করে এই কামরায় উঠবে না। ও মেরে দেবে? হ্যাঁ। আল্লাহর ওলি বলছে তা লাও। জমিদারের ছেলের ঘাড়ে বন্দুক আছে, লাও চালাও তোমার গুলি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জমিদারের ছেলে দাঁড়াও বাবা, একটুখানি সময় দাও, এইভাবে আমার 2 রাকাত শুকরের নামাজ পড়তে দাও, আল্লাহর কাছে আমার একটু কথা বলতে দাও। এ মুসলমান ইমানদারেরা, আজকের ফোন হয় সৌদি আরবে, বাংলাদেশে, হিন্দুস্তানে, পাকিস্তানে ফোন হয়, সিম আছে, ব্যাটারি আছে, কারেন্ট চার্জ আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে ফোনে, ওই ফোনের কোনো পয়সা লাগে না, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, ওই ফোনে কথা হয়। আমার আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ পাক আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব জলসা করতে, জমিদারের ছেলে আমাকে গুলি করবে, মেরে দেবে। আল্লাহ এই দৃশ্য তুমি সব দেখছো, সব জানছো, আল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দোয়াটা শেষ করলেন, বাবা এবার তোমার কাজটা তুমি শুরু করো। বন্দুকের ঘোড়া কলটা টিপলেন, ফুস করে ধোঁয়া বেরোলো, আওয়াজ হলো না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার টিপলেন, আবার আওয়াজ হলো না, ধোঁয়া বেরোলো। 3 বারের মাথায় আমার দাদা হুজুর কেবলা বলছো, বাবা এই তোমার বন্দুকের নলটা একবার বাইরের দিকে করে ছাড়ো দেখি, তোমার বন্দুক ভালো না তুমি ভালো? খারাপ বন্দুক খাড়ে করে বেড়াচ্ছ বাবা,
পোকা লাগা মদিন না এ জাং ধরা বলছে না ফকির সাহেব অনেক দিন থেকে বন্দুক চালানো হয় না, জং টং পড়েছে, দেখি সোদা করলেই খুলি আবার ঠিক করলে ফের সেইটাই। আমার আল্লাহর ওলি বলছে এই বাবা তোমার বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সুইচটা টেপো দেখি তোমার বন্দুক ঠিক আছে কি না। জমিদারের ছেলে বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সামনে একটা সিঁড়ির গাছ ছিল, ওই গাছ সোদা দিয়ে যেই না সুইচটা টিপলো এত জোরে গুলিটা ফায়ারে হয় সিঁড়ির গাছে ঢুকে গিয়ে পার থেকে ওপার হয়ে যায়। আমার পিয়ারা মুসলমান ভাইয়েরা, এবার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকে ফায়ার করছেন। ফায়ার করার সঙ্গে সঙ্গে ওই গুলিগুলো ওই টোটাগুলো আমার বসিরাটের হুজুর সব বাম হাতে করে ধরে পাশে রেখে দেয়। জমিদারের ছেলে থরথর করে কাঁপতে আরম্ভ করলেন, ওরে কি মানুষ আমার বন্দুকের গুলি সিঁড়ির গাছ ভেদ করে দেয়, এই বন্দুকের গুলি ফকির সাহেবের গায়ে ভেদ হয় না। ওই সময় কাঁপতে আরম্ভ করলেন আমার মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বলছো বাবা বসিরাটের বড় মাওলানা শিগগিরই ধরে ফেল, লোকটা পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। এই না ধরে বললেন বাবা কি ব্যাপার কি হয়েছে। ওই সময় লোকটা বলছে বাবা একবার বলেন তোমার পরিচয়টা কি, একবার বলুন কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কি আপনার পরিচয় কি, আপনার নাম ধামটা বলেন না। হুজুর একবার বলেন, আগে বলছো ফকির সাহেব আর এখন বলছে হুজুর। ওই সময় বলছে বাবা আমি বসিরাট ফুরফুরার জমিনের মোজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন কিনা বসিরাটের বড় মাওলানা। আল্লাহর ওলির কাছে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন। এখন আপনি যে আপনাকে বলেছিলাম আমার কামরায় উঠলে আমার কামরা হবে অযাত্রা অমঙ্গল, এখন দেখছি না 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 আমার কামরা পবিত্র হয়ে যাবে। আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরলেন, এই বাবা খবরদার আমি ফকির সাহেবের পায়ে ধরিস না, তোর জাত যাবে মান যাবে। আল্লাহর ওলিকে বললেন না না হুজুর আপনার মতো লোকের পায়ে ধরলে আমার জাতির মান বাড়বে, আমার সমাজের মান বাড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জমিদারের বংশের যতগুলো ছেলে ছিল আরো যারা সাধারণ মানুষ ছিল আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সেদিন কলমা পড়ে জন্মের মতো মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জমিদারের মেজ ছেলেরা বড় ছেলেরা আরো লোকেরা বলছে হুজুর আপনি কোথায় যাবেন? বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জলসায় যাব। হুজুর আজকে বাংলাদেশ সাতক্ষীরায় বাদ দেন, আমার জলসা করেন। হয় না বাবা, 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি হয়ে যাবে, যাব। হুজুর একবার যদি বলেন আপনি আজকে না করেন কবে আসবে, আমার এখান জলসা করতে হবে। আল্লাহর ওলি বললে বাবা এর মধ্যে ডায়েরি ফাঁকা নেই, আগামী বছরে কার্তিক মাসে আমার সময় হলে হবে। আল্লাহর ওলিকে দাওয়াত করে তারপরের বছরে কার্তিক মাসে ওই জায়গায় জলসায় গেলেন। হাজার হাজার জনগণ হলো, শ্রোতা হলো, হুজুর ওয়াজ করলেন। জলসার মানুষেরা হুজুরের ওয়াজ শুনে মহব্বতে আবেগে তাসির হয়ে কত মানুষ মরে গেল, কত মানুষ আল্লাহর ওলির মহব্বতে প্রাণ ত্যাগ করলো। হুজুরের ওয়াজের এত তাসির ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব মানুষ ভয় করেছিল। আসেন সবাই দাঁড়িয়ে নবীর শানে একটু সালাম পড়িয়া নবী। তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদাইব ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আ'দাই ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালামু আলাইকা।
নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তরতরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব এ নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বরগুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি যাইতাম আমি রওজা পাকে রইতাম আমি মদিনা দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা নারায়ে তাকবীর। এই ওস্তাদের মার কখন হয় বলো তো? শেষ রাত্রে। শেষ ভালো যার সব ভালো তার। সন্ধ্যেতে গেলে ওয়াজ শুনেছেন, বক্তা পরিবর্তন হয়েছে, শ্রোতা পরিবর্তন হয়নি। বুঝলেন না? অনেক কষ্ট করে বসে আছেন, আর তো বক্তা নেই। এখন বক্তা আমার চেয়ে বড় বক্তা তাবারুক, ঠিক কি না বলে? এই তাবারুক আছে তো? হ্যাঁ, তাবারুক থাকবে মাশাআল্লাহ। একটু শেষ বেলা যাবার পথে একটুখানি দেখা যাক কি করা যায়। নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আমার দোস্তের, আমার মা বোনেরা,
ওয়াজ শেষ হয়ে যাবে, চলে যাব। দুটো কথা বলে যাই, দুটো কথা। যারা আমার মা বোনেরা, যাদের নতুন শ্বশুর বাড়ি এসছো বৌমা হয়ে, যুবতী, জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে। যারা নতুন বৌমা এনেছে সে সমস্ত যুবক ভাইরা, ছেলেরা, যুবক আছো, তুমি একদিন বুড়ো হবে। দুটো কথা বলে যাচ্ছি। যাদের ঘরে শ্বশুর শাশুড়ি বুড়ো আছে, বুড়ি আছে, নিজের বাপ নিজের মা বলে মেনে নেবেন। আর ছেলেরা মনে করবেন আমার মা আমার বাপ, যাদের বাপ মা বেঁচে আছে না, দুনিয়া আটা আছে, দুনিয়ার বড় নেয়ামত আছে। যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ব্যাস ফাঁকা, দুনিয়া ফাঁকা। আল্লাহ রসুল বলছেন অমা জান্নাতুকা ওমা নারুকা, সন্তানের জন্য বাপ মা হলো জান্নাত, সন্তানের জন্য বাপ মা হলো জাহান্নাম। বিশ্ব নবী বললেন সন্তানের জান্নাত হলো বাপ মার পায়ের নিচে, নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বেটিরা স্বামীকে মানবেন, কিরাম মানবেন, স্বামীকে কিরাম মানতে হয়। আল্লাহ রসুল মেনেছিলেন, রসুলের বিবিরা, আমাদের আম্মাজানেরা মেনেছিলেন, সাহাবাই রসুলদের বিবিরা মেনেছিলেন। আমাদের ঘরে সব বিবিরা মানে। কিরকম মানে? ঘরে পানি পড়ছে গো, গরিব মানুষ খেটে খায়, সংসার অভাব, প্লাস্টিকের ঘর, পানি পড়ছে, সকালবেলা উঠে গাল দিচ্ছে, ফজরের নামাজ তো পড়িনি, গাল দিচ্ছে। আরে সে গালির কথা কি বলবো ভাই, আমি বাস্তব বলা মানুষ, নিজে কানে শোনা। স্বামীরই গাল দিচ্ছে, আরে তোর সংসারে এসে আমার হাড্ডি জড়ো জড়ো হয়ে গেল, এখানে এসে এখনো ঘরে পানি পোড়া বন্ধ হয় না, ভালো খাওয়া দিতে পারিস না। হ্যাঁ, এই তোর বুকি উলুর চাপড়া ওঠে না, তোর মতন পেড়া মরবে কখন? এই বলেন না, বিবিরা স্বামীকে গাল দেয়, স্বামীরে বলে পেঁড়া, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এদেশের মেয়েরা বলে না, বলো আমার দেশের মেয়েরা বলে, এদেশের মেয়েরা মাশাআল্লাহ ভালো। স্বামীকেই বলে গাল দেয়, স্বামীর পার নিচে জান্নাত। আরে স্বামীও তেমন, এ কি করে বলবো বলো দিনি, কি করে বোঝাবো? এ স্বামী যদি মালখোর হয়, টাসখোর হয়, রাত 12-13টায় বাড়ি এসে গুপগাপ হাইব্রিড ঘুষি মারে, এই কি হবে? এরে পেঁড়া বলবে না তা কি বাবা? স্বামীর বিবির সংসার, স্বামীর সংসার একতা হোক। অনেক ওয়াজ আছে, আল্লাহ চায় তো অন্য সময় হবে। স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, আর বিবি তার স্বামীকে কি ভালোবাসবে, স্বামী তার বিবিকে কি ভালোবাসবে, বেটা তার বাপকে কি ভালোবাসবে, মা তার বেটাকে কি স্নেহ করবে, এ সমস্ত বিষয় অনেক আলোচনা শুনেছেন, রয়েছেন, থাকবেন, লম্বা নাই চওড়া নাই। আল্লাহ নবীর দরবারে কিছু মেয়ে ছেলেরা মদিনা শরীফ এসে হাজির হলেন হুজুরের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেটা ছেলেরা ঈদের নামাজ জামাতে পড়ে, জুম্মার নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াবের অধিকারী হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা নারী আমরা ঈদের নামাজ জামাতে পড়তে পারি না, মসজিদে যেতে পারি না, আমরা কি সওয়াব থেকে কমজোর হয়ে যাব? আমার নবী কি সুন্দর ওয়াজ করলেন, এই মদিনার মেয়েরা তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্বের মহিলার কথা বলছি, শুনে নাও। আল্লাহ পাক তোমাদের 4টে কাজ করতে বলেছে, জরুরি 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 জরুরি। 4টে কাজের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 12 মাসে 1 মাস রোজা করবে, নিজের দেহটা ঢেকে রাখবে, স্বামীকে খিদমত করবে, সেবা করবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে, তোমাদের ইচ্ছা মতো আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4টে কাজে মহিলারা সব ফেলুয়ার, নামাজে ফেলুয়ার, রোজায় ফেলুয়ার, স্বামীর খেদমতে ফেলিয়ার। এরা ন্যাংট হয়ে বেড়াতে ভালোবাসে, উলঙ্গ হয়ে, এত গরম এসে গেছে, সব ফেলুয়ার। পর্দাহীন, স্বামীর খেদমত থেকে মহরম, নামাজ থেকে মহরম, রোজা থেকে মহরম। বলো তো খোদা এই মহিলাটার কি করে জান্নাতে দেবে? এদের গলার আওয়াজ ভালো আছে, ঝগড়া বাঁধাতে পারে। হুজুর 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 একটা মশলা দেন তো হুজুর। কি বাবা? বলছে হুজুর মেয়েরা কোরআন শরীফ জোরে পড়তে পারে না। দেরি বাবা, একটা মেয়ে আর একটা মেয়ে কোমর বেঁধে বলছে তুই আয় দেখে নেবো, বলছে তুই আয় তোরে দেখে নেবো। এইটা যদি পারে তা কোরআন শরীফ জোরে পড়তে অসুবিধা কোথায়? কথা বোঝেন না? ওদের কোরআন শরীফ জোরে পড়া যায়।
এখন যে মেয়ের বাপের মেয়ে, ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, ছেলের বিয়ে দেবে, তো সেখানে ওই বলতেছে, বলে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? বলছে হ্যাঁ 4 বার কথা। এ কোরআন শরীফ ধারে বাড়ে যায়নি, এ মাল তো কাটাই করতে হবে, বিক্রি করতে হবে, এখন মিথ্যে কথা বলি 4 বার খতম। আচ্ছা এ বিয়াদব ছেলের বাপ কি করে জিজ্ঞেস করছে কোরআন জানে? আচ্ছা আপনারা বলেন তো কোরআন পাকের ওপরে কোনো কেতাব রাখা যায়? জোরে বলেন রাখা যাবে? এর বেটা জানে না কোরআন, ওর বৌমার কোরআন পড়া লেখবে, ওর বেটারে ডুবুরি লাগাও না পেটে একটা হরফ পাওয়া যাবে না আরবি, শুধু গু আর পায়খানা বেরোবে। আর এই বলতেছে কোরআন জানে। নিজে কেমন আছি দেখলো না। বৌমা তুমি নাকি 4 বার খতম করেছো বাপের বাড়িতে, 6 বরাতে একটু পড়ো না। ওর ভাঁড়ে কাঁচকোলা, কিচ্ছু নেই, কি পড়বে? ও তখন বলছে কোরআনটা মাদ্রাসায় দেয়, পরে দেখা যাবে। বুঝলেন না আমার পিয়ারা ভাইরা, অনেক কথা। আরে মেয়েদের তার আওয়াজটা কম করবে, আমি বলে যাচ্ছি, খবরদার আওয়াজটা কম করে কথা বলবে। আমি এক সময় কুটুমবাড়ি থেকে বাড়ি আসছি, কোন কুটুমবাড়ি যেন মনে নেই, আর রাস্তা দিয়ে আসছি, পাকা রাস্তা, প্রায় সন্ধে হয়ে গেছে গেছে ভাব। একটা মেয়ে ছেলে মাঠে নাড়া ছিঁড়েছে, অনেকটা নাড়া, বোঝা তুলতে পারে না, তা সে বেমালুম গালাগালি করছে, হেঁকে চিল্লে এত জোরে হাঁকতেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি আর ওই গলার আওয়াজটা শুনছি। এ তখন ওখান থেকে হাঁকতেছে, মেয়ের নাম ধরে, কতটা নাম জানেন অবাক হয়ে যাবে শুনলে, হাঁকতেছে, এ মা আলতাসিমি গোলঞ্চ পসিনে সারন ওমা ফুলজারি খাতন তাড়াতাড়ি আয়। কি সর্বনাশী, এত নাম একটা লোকের, চিল্লচ্ছে। এইসব মেয়ে ছেলের জিভ কেটে কাল কিয়ামতের দিন আল্লাহ টেনে লম্বা করবে। গোলার জোর, কতটা গোলার জোর সেদিন দেখা যাবে। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। মুসলমানিত্ব বজায় রাখুন, ইমানত্ব বজায় রাখুন, ইমানের কালারিং করুন, ইসলামের কালারিং করুন, আমলের রং দেখান, কালারিং করুন, আমল করুন, আমল করুন, ইমান রাখুন। দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে। এই মুখ্যমন্ত্রী ভাঙড়ে আসবে তো সামনে ছোটা গাড়ি, পিছনে ছোটা গাড়ি, মাঝখানে মুখ্যমন্ত্রী 4টে বডিগার্ড দেহরক্ষী। খাদ্যমন্ত্রী আসবে 4টে দেহরক্ষী। ও পায়খানার মধ্যে পায়খানা ফিরতে ঢুকেছে 4টে বডিগার্ড। এই বলতো ও যখন শ্মশানে যাবে কোটা বডিগার্ড সাথে যাবে? এ মুসলমান যখন কবরে যাবে এর কোটা বডিগার্ড সাথে যাবে? এর একটা বডিগার্ড লাগবে না, এর দুটো জিনিস মওজুদ থাকা দরকার। দুটোর একটা হলো ইমান, একটা হলো আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলকে মজবুত করে আল্লাহ দিদারে কাবা, দিদারে রসুল, দিদারে মদিনা দেখিয়ে যেন মরণ নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা শরীফ 3 বার, আলহামদু শরীফ 3 বার, আর 11 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। দোয়া হবে, তেলাওয়াত করতে থাকেন, মায়েরা বোনেরা বেটিরা সবাই তেলাওয়াত করতে থাকেন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ। Oh.